নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। নিরামিষের দিনে আমরা তো অনেক চিন্তাভাবনায় পড়ে যাই রান্না করতে গিয়ে। আজকে চলে এসেছি বন্ধুরা আপনাদের সামনে নিয়ে একটা খুব সহজ রেসিপি নিয়ে, এবং খেতেও কিন্তু নিরামিষ হলেও খুব সুস্বাদু। তবে একে আমিষভাবেও করা যায়। এখন বাজারে গেলেই খুব সুন্দর কচি কচি চাল কুমড়ো দেখতে পাবেন বাজারে, আর এই চাল কুমড়োর নিরামিষ ঘন্ট নিয়েই আজকে আমি আপনাদের কাছে উপস্থিত। চলুন দেখা যাক কীভাবে করি। প্রথমেই একটা শুকনো অবস্থায় কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, এবং দেখতে পাচ্ছেন শুধু এক মুঠো মুগ ডাল ছড়িয়ে দিলাম কড়াইটার মধ্যে। এবারে এই মুগ ডাল এটা ভাজতে ভাজতে আমি অন্যান্য উপকরণগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। নিয়েছি একটা চাল কুমড়ো খুব মিহি করে কুচিয়ে। চাল কুমড়োর ছালটা আগে ছাড়াতে হবে, তারপর পাতলা পাতলা করে আলু ভাজার মতো কেটে নিতে হবে। কাটার আগেই ধুয়েছি, পরে ধুলে আরও জল বেরোতো। এবার এদিকে নিয়েছি হাফ কাপ মতো নারকোল, বেশ কয়েকটা ছোট ছোট বড়ি, সঙ্গে একটুখানি শুকনো লঙ্কা 2-3টে, কাঁচা লঙ্কা 2-3টে, আর 5 ফোড়ন। এই উপকরণ আর সর্ষের তেলে রান্না হবে। এদিকে কথা বলতে বলতে এবং নাড়াচাড়া করতে করতে ডালগুলো একটু হালকা মতো ভাজা হলেই দিয়ে দিলাম তার মধ্যে একটু জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ফেলে দিতে হবে জলটা। এটাই ধোয়া হয়ে যাবে, এর মধ্যে আরেকটু ধুয়ে নিয়ে তারপর আবার বসিয়ে দিলাম। দিয়ে এবার অল্প সামান্য হাফ কাপের থেকেও কম জল দিলাম। এই জলটুকুতে ডালটা যখন ওই 30-40% মতো সেদ্ধ হয়ে আসবে, তখন আমি চাল কুমড়োটা দেব। চাল কুমড়ো দিয়ে এই মুগ ডালের ঘন্ট নিরামিষভাবে এত সুন্দর লাগে, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা একটা খুব সুন্দর সুস্বাদু আইটেম। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আমি ডালে অল্প যেটুকু জল দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে মিনিট 4-5 একটু ডালটাকে সেদ্ধ হতে দিলাম। দেখুন এবার মোটামুটি ওই 30% মতো সেদ্ধ হয়েছে, খুব যে বেশি সেদ্ধ হয়েছে তা নয়। এবারে আমি দিয়ে দিলাম চাল কুমড়ো। প্রথমেই যদি চাল কুমড়ো একসঙ্গে দিয়ে দিতাম তাহলে চাল কুমড়োটা ভীষণ বেশি গলে যেত, তাতে টক হয়ে যায়। তাই জন্য আমি ওই 30% মতো ডালটাকে একটু সেদ্ধ করে নিলাম, নিয়ে তারপরে চাল কুমড়োটা ছাড়লাম। চাল কুমড়ো দিয়ে একটু নুন ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। যেহেতু ডালে আগে অল্প নুন দিয়েছি, তাই জন্য নুনের পরিমাণটা কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে। দিয়ে আমি ওপরে নেড়ে পুরোটা মেশালাম না, যেহেতু ডালটা এখনও শক্ত আছে, তাই জন্য ডালটা তলার দিকেই রেখেছি, যাতে গরম ভাপে ভাপে সেদ্ধ হয় আরও ভালো করে। এরপরে মিনিট 2-3 পর আবার একটু ঢাকনাটা খুলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। একদম বেশি তেল মশলা কিচ্ছু এতে লাগবে না, খুব হেলদি এবং খুবই সুস্বাদু একটি পদ আমাদের বাঙালিদের ঘরে। হলুদটা দিয়ে এবারে কিন্তু নেড়ে চেড়ে দিলাম ভালো করে। মোটামুটি ডালও ওপরের দিকে একটু উঠিয়ে আনলাম। আস্তে আস্তে এবার সেদ্ধ হবে, কোনো জল কিন্তু আর দেব না। ওই ডাল সেদ্ধর জন্য যেটুকু অল্প জল দিয়েছিলাম, দেখুন এবার সেই জলেই কিন্তু এই চাল কুমড়ো সেদ্ধ হবে। চাল কুমড়ো এমনিতেই নুন পেলে জল বের করে এবং নরম হয়ে যায়। মোটামুটি 4-5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম দেবেন। এই তরকারিটা অ্যাকচুয়ালি একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য খুব বেশি ঝাল দেওয়া যাবে না। এইভাবে আরও 5-7 মিনিট রান্না করার পর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ডাল এবং চাল কুমড়ো, তাই জন্য আমি নামিয়ে নিলাম কড়াই থেকে একটা বাটিতে। এবার কড়াই পরিষ্কার করে আবার দিয়ে দিলাম কড়াই বসিয়ে। কড়াই গরম হতে দিয়ে দিলাম সর্ষের তেল একটু পরিমাণ মতো, তবে খুব বেশি নয়, দেখতেই পাচ্ছেন। এবার তেলটা একটু গরম হতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে। তেজপাতা দিলে দিতে পারেন, আমার আর দেওয়া হয়নি। এরপর কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করতে করতে, তার আগে একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে তারপরে
বড়ি ভাজার পর এবারে দিয়ে দিলাম একেবারে নারকোলটা দিয়ে এবার নাড়ার পালা। অল্প আঁচে রাখতে হবে, না হলে কিন্তু নারকোল পুড়ে যাবে। মোটামুটি লাল লাল মতো হয়ে আসলে ওই তেলেই অল্প আঁচে ভালো করে নারকোলটাও ভেজে নিলাম, বড়িটাও ভেজে নিলাম। এবারে সেই সেদ্ধ করে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে আর কি এবার সব মেলানোর পালা। ভালো করে মিলিয়ে নিলেই মোটামুটি রান্না আমার শেষ হয়ে আসবে। বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই রান্নাটি করা যায়। দেখুন মোটামুটি ড্রাই হয়ে এসেছে এবং সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। আর দু একটা উপকরণ দেব, ততক্ষণ একটু নেড়ে চেড়ে মিলিয়ে দেওয়া। কাঁচা লঙ্কা আরও একটা ওপর থেকে দিয়ে দিলাম এবং খুব কম, হাফ চামচের কম একটু ঘি ছড়িয়ে দিলাম সুগন্ধ বেরোনোর জন্য। আর দিয়ে দেবো সামান্য চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন পছন্দ করেন। দিয়ে একটু মিশিয়ে দেবো এবং অবশেষে দেব একটু ধনেপাতা কুচি। যদিও ধনেপাতা এখন গরমকালে একটু কম পাওয়া যায়, যদি মনে করেন দেবেন না তাও নাও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল তাই দিলাম। রান্না এবারে মোটামুটি শেষ। 10 মিনিট নিভিয়ে রেখে তারপরে পরিবেশন করলেই হয়ে গেল নিরামিষ চাল কুমড়ো ঘন্ট। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আপনারা করে খাবেন বাড়িতে, এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করার জন্য কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। 10 মিনিট পর আমি ঢেলে নিলাম বাটিতে পরিবেশনের জন্য। দেখুন খুব সুন্দর নারকোল দিয়ে মুগ ডালের চাল কুমড়ো ঘন্ট। ভালো লাগলে অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।